তেহরান কাঁপছে, প্রতি ঘণ্টায় দফায় দফায় বিস্ফোরণ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ বাহিনীর তীব্র হামলায় ইরানের রাজধানী এখন যুদ্ধক্ষেত্র। সরকারি ভবন, বিমানবন্দর, আইআরজিসি হেডকোয়ার্টার সবকিছু লক্ষ্যবস্তু। এটাই ২০২৬-এর ইরান যুদ্ধের সবচেয়ে ভয়াবহ দিন। শুক্রবার রাত থেকে শুরু হয়েছে নতুন তরঙ্গ। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, ব্রড স্কেল ওয়েভ অফ স্ট্রাইকস চলছে তেহরানের রেজিম ইনফ্রাস্ট্রাকচারের ওপর। মেহেররাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন, পূর্ব ও পশ্চিম তেহরানে একের পর এক বিস্ফোরণ, ধোঁয়ার স্তম্ভ উঠছে আকাশে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ে ও রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী এ পর্যন্ত ১৩০০-র বেশি মানুষ নিহত। বেসামরিক এলাকা, হাসপাতাল, স্কুলও ক্ষতিগ্রস্ত। খামেনেইর বাংকার ধ্বংস, পুলিশ হেডকোয়ার্টার সমতল, বাসিজ ফোর্সের ভবন উড়িয়ে দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাফ বলেছেন, ইরানকে আনকন্ডিশনাল সারেন্ডার করতে হবে, কোনো ডিল নেই। ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, যুদ্ধের প্রথম সপ্তাহে ৩,০০০-এর বেশি টার্গেট ধ্বংস, ৪৩টি ইরানি জাহাজ ক্ষতিগ্রস্ত বা ডুবিয়ে দেওয়া হয়েছে। ইরানও চুপ করে নেই। ইসরায়েলে মিসাইল ও ড্রোন হামলা, উপসাগরীয় দেশগুলোতে মার্কিন ঘাঁটিতে আক্রমণ, লেবাননেও একযোগে হামলা চলছে। জাতিসংঘ সতর্ক করেছে, এই যুদ্ধ এখন নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা। এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে? পরিস্থিতি মুহূর্তে মুহূর্তে বদলাচ্ছে। সর্বশেষ আপডেটের জন্য আমাদের সঙ্গেই থাকুন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপে রাখুন।